আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী জীবন শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। সম্মানিত মা বোনেরা, আজকে আপনারা এই লাইলাতুল কদরের রাতে কিভাবে ইবাদত করবেন এবং কিভাবে নামাজ আদায় করবেন এবং অন্যান্য কি আমলের মাধ্যমে সারা রাত আপনারা অতিবাহিত করবেন, আমি আজকে আপনাদের বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের অনেক বারাকাহ এবং অনেক রহমত দান করবেন। এই ভিডিওটা দেখে আপনারা যে আমল করবেন, এই আমলের ওসিলায়। সম্মানিতা মা বোনেরা, পবিত্র লাইলাতুল কদরের রাত কিন্তু নির্দিষ্ট নেই। আমরা সকলেই বুঝি যে 27 রাত এমন বলি, কিন্তু হাদিস শরীফের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে লাইলাতুল কদর যে 27 রাত্রেই হবে এটা কিন্তু বলা নেই, নির্দিষ্ট নেই। আপনার 21 কদর, 23 কদর, 25 কদর, 27 কদর এবং 29 কদর, এই 5টি রাতের মধ্যে আপনার লাইলাতুল কদর খুঁজতে হবে। তো আজকের যে 21 কদর, এই 21 কদরে আপনারা কিভাবে নামাজ পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মাগরিবের নামাজের পরপরই আপনারা পুত পবিত্র হয়ে যাবেন। গোসল যে করতে হবে এটা বাধ্যতামূলক নয়। যদি গোসল করতে চান ভালো, কিন্তু গোসল করলে অনেক অনেক বেশি সওয়াব হবে, এটার কোনো সহিহ হাদিসে নেই। তারপরেও যদি গোসল করতে চান তাহলে করতে পারেন। গোসল করে আপনারা খাওয়া দাওয়া করে নিলেন। ইশার সালাতের পর রান্না বাড়ার ঝামেলা আপনারা রাখবেন না। খাওয়া দাওয়ার জন্য রান্না বাড়াগুলো মাগরিবের আগে আপনারা কমপ্লিট করে নেবেন। কেননা এই রাত্রে যখন নাকি ইফতারি করা হয়, ইফতারি করার পর যখন নাকি রাত শুরু হয়ে যায়, তখন থেকেই আল্লাহর অসংখ্য ফেরেশতা জমিনে অবতরণ করেন এবং এই রাত্রে যারা ইবাদত করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন এবং এই ইবাদতকারীদের উপর আল্লাহর খাস রহমত যেন বর্ষণ হয়, এজন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন। এজন্য আমরা মাগরিবের পরপরই আমরা ফ্রি হয়ে যাব। ফ্রি হয়ে আমরা ইবাদত বন্দেগী শুরু করে দেব। সম্মানিত মা বোনেরা, তাহলে আপনারা কিভাবে ইবাদত করবেন? সর্বপ্রথম আপনারা এশার সালাতটি আদায় করে নেবেন। এশার সালাত কিভাবে আদায় করবেন আমাদের এই ইসলামী জীবন শিক্ষা চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, আর আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেব, আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এশার সালাতের পর তাহলে আমরা আরেকটি বিষয় জানি যে এশার সালাত প্রথম 4 রাকাত সুন্নত, তারপরে 4 রাকাত ফরজ 8 রাকাত, তারপরে 2 রাকাত সুন্নত 10 রাকাত, তারপরে 2 রাকাত নফল 12 রাকাত, তারপরে 3 রাকাত বেতের। এটা হলো সাধারণ ইশার সালাত পড়ার নিয়ম। বা আপনি যদি 9 রাকাত পড়েন 9 রাকাতও পড়তে পারেন। আর আমরা যেহেতু রমজান মাসে তারাবির নামাজ পড়ি আর বেতেরের নামাজটা হাতে রেখে দেই, এটার জন্য আপনি এশার ফরজ আদায় করবেন, তারপরে সুন্নত 2 রাকাত পড়বেন, তারপরে তারাবির 20 রাকাত সালাত আদায় করবেন। সালাত আদায় করে বেতেরটা আপনি হাতে রেখে দিতে পারেন। যদি হাতে রেখে দেন তাহলে কিন্তু আপনার ওই সুবহে সাদিকের আগে, অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আপনার এই বেতেরের সালাত আদায় করে নিতে হবে। যদি আপনার ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায় আর আপনি বেতেরের সালাত যদি না পড়েন তাহলে কিন্তু আপনার কাজা হয়ে গেল এই বেতেরের সালাতটা। যদি আপনি মনে করেন যে আপনি সারা রাত জাগতে পারবেন তাহলে আপনি বেতেরের নামাজটা হাতে রাখবেন। আর যদি মনে করেন না আমি সারা রাত জাগতে পারবো না, তাহলে আপনি বেতেরের সালাতটা হাতে রাখবেন না। তো আপনি যদি বেতেরের সালাত হাতে রাখেন তাহলে ভালো, আর যদি না রাখেন তাহলে না রাখলেন। আপনি তারাবির 20 রাকাত নামাজ পড়ে আপনি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন। আবার যদি কোরআন তেলাওয়াত করতে করতে আপনার একটা
আর ভালো লাগতেছে না আমার কোরআন তেলাওয়াত করতে, তখন আপনি নফল নামাজ আদায় করলেন। এখন নফল নামাজ কিভাবে আদায় করব, নফল নামাজের নিয়তটা আমরা জেনে নিই। যদি বাংলায় করতে চান নফল নামাজের নিয়ত, তাহলে এভাবে করতে পারেন: আমি লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে নিয়ত করছি, আল্লাহু আকবার। আর যদি আরবিতে করতে চান তাহলে এভাবে করতে পারেন: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল লাইলাতুল কদর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আপনারা তাকবীরে তাহরিমা এইভাবে হাত বাঁধার পরে আপনারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করবেন, তারপরে আমিন বলে আবার বিসমিল্লাহ বলে একটি বড় সূরা এবং উপরের দিকে সূরা পড়বেন, তারপরে রুকুতে চলে যাবেন। এমনি ভাবে আবার দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনারা সূরা ফাতিহা পাঠ করবেন, তারপরে বিসমিল্লাহ বলে ওই যে প্রথম রাকাতে যে একটা সূরা পড়েছেন তার চেয়ে ছোট এবং নিচের দিকের একটা সূরা পাঠ করবেন। এইভাবে 2 রাকাত করে করে আপনি যত রাকাত পারেন তত রাকাত লাইলাতুল কদরের নামাজ পড়বেন, নির্দিষ্ট নেই। আপনি সাপোজ 20 রাকাত নামাজ পড়লেন, 20 রাকাত নামাজ পড়ার পরে আমাদের যে ইসলামী জীবন শিক্ষা চ্যানেল আছে সেখান থেকে আপনারা বিভিন্ন কোরআন তেলাওয়াত, দুরুদ শরীফ বা বিভিন্ন আমল আপনারা শুনলেন। এইভাবে এক ধরনের ইবাদতই সারা রাত করতে আপনার ভালো লাগবে না। আপনি একটু ইউটিউব থেকে কোরআন তেলাওয়াত শুনলেন, আবার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আবার অন্য দিক চলে যেন না যে একটু কৌতুকও দেখি, আবার একটু নাটকও দেখি। এটা করলে কিন্তু আপনার এই রাত্রে আপনি আবার গুনাহ করে ফেললেন। আপনি কোরআন তেলাওয়াত শুনলেন, কিছু হাদিস শুনলেন, তারপরে আবার দুরুদ শরীফের আমল করলেন। এইভাবে বিভিন্ন ধরনের আমলের মাধ্যমে আপনারা পুরা রাত্রিটা জাগরণ করলেন। তো আপনি যদি এই পুরা রাত্রিটা জাগরণ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের জীবনের সমস্ত সগীরা গুনাহ, ছোট গুনাহগুলোকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আর আপনারা জানেন যে এই রাত কত বড় ফজিলতের রাত। 1000 রাত ইবাদত করলে যে সওয়াব হয়, এই একটি মাত্র রাত যদি আপনি ইবাদত করেন তাহলে আপনার আমলনামার মধ্যে সেই সওয়াব, অর্থাৎ 1000 রাত ইবাদতের সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দেবেন, সুবহানাল্লাহ। এবং এই রাত্রে বান্দার গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে থাকেন। লাইলাতুল কদর নিয়ে মতবিরোধ নাই, যেমন শবে বরাত বা শবে মিরাজের রাত নিয়ে বিভিন্ন মতবিরোধ আছে যে এই রাতের আমলের ব্যাপারে, এই রাতকে নির্দিষ্ট করে আমল করার ব্যাপারে। কিন্তু লাইলাতুল কদরের ইবাদতের ব্যাপারে কুরআন মাজিদ এবং সহিহ হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে যেন এই রাত্রে বান্দা বেশি বেশি ইবাদত করে থাকে। তো আজকের মতন এখানেই। পরিশেষে আপনারা কিভাবে মুনাজাত করবেন এটা আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দেই। আপনারা আল্লাহর কাছে হাত তুলবেন, আপনাদের যত বিপদ আছে, যত সমস্যা আছে, আপনাদের সংসারে যত সমস্যা আছে, আপনার পারিবারিক জীবনে যত সমস্যা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনারা কান্নাকাটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সমস্যাগুলোকে দূরীভূত করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এই রাত্রে সুন্দরভাবে এবং তার সন্তুষ্টির জন্য, মানুষ দেখানোর জন্য না, তার সন্তুষ্টির জন্য ইবাদত এবং আমল করার মতো তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সকলের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।